আজকে আমরা দেখব ডাটাবেস ট্রিগার। তো ট্রিগার হচ্ছে একটা ব্লক বা সিকোয়েন্স অফ স্টেটমেন্ট যেখানে থাকে, যেটা একটা নির্দিষ্ট ইভেন্টের উপরে কাজ করে। এখন এই ইভেন্টগুলো কি? সে কোনো একটা টেবিলে ডাটা ইনসার্ট, আপডেট বা ডিলিট এর সাথে সম্পর্কযুক্ত যদি আমরা কোনো ইভেন্ট ঘটাতে চাই, তখন আমরা ব্যবহার করব হচ্ছে ট্রিগার। অর্থাৎ কোনো একটা টেবিলে হয়তো আমি একটা ডাটা ইনসার্ট করলাম বা একটা ডাটা আপডেট করলাম। সে হয়তো আমি যখন কোনো একটা ডাটা ডিলিট করলাম বা আপডেট করলাম, তখন আমি হয়তো চাচ্ছি যে পুরনো রেকর্ডটা কি ছিল সেটাও আমি রেখে দিতে চাচ্ছি। তো এটার জন্য যে আমরা ট্রিগার ক্রিয়েট করতে পারি, অথবা একটা টেবিলের ইনসার্ট, আপডেট বা ডিলিটের সাপেক্ষে যদি অন্য কোনো টেবিলে ইনসার্ট, আপডেট, ডিলিট আমরা ঘটাতে চাই, এই জাতীয় কাজের জন্য আমরা ট্রিগার ব্যবহার করতে পারি। এবং ট্রিগারটা তৈরি করার সময় ওই ইভেন্টটা দেওয়া থাকে যে ওই নির্দিষ্ট টেবিলে ইনসার্ট, আপডেট বা ডিলিট হওয়ার সাথে সাথে অন্য কোনো টেবিলে অটোমেটিক্যালি অ্যাকশনটা ঘটে যাবে। এই জন্য এটাকে বলা হয় ট্রিগার। তো ট্রিগারটা বোঝার জন্য আমরা প্রথমে দুইটা টেবিল ক্রিয়েট করব। প্রথম টেবিলে আমরা ডাটাগুলো মূলত রাখব এবং সেখানে ইনসার্ট, আপডেট, ডিলিটের কাজগুলো করব। এবং প্রথম টেবিলে ওই আপডেট বা ডিলিটের সাথে সম্পর্কিত ডাটাগুলোকে রাখার জন্য আবার আর একটা টেবিল বানাবো। তো আমরা যে টেবিলটা ক্রিয়েট করছি সেটা এরকম, ক্রিয়েট টেবিল। কাস্টমার্স, আমরা কাস্টমার্স নামে একটা টেবিল ক্রিয়েট করছি, যেখানে কলামের নাম, তারপরে ডাটা টাইপ। আমরা এখানে কোনো কনস্ট্রেন্ট আপাতত ব্যবহার করছি না। আইডি, নেম এবং স্যালারি, এই তিনটা কলাম নিয়ে আমরা একটা টেবিল ক্রিয়েট করছি, যেখানে আইডি, নেম এবং স্যালারি তিনটা ফিল্ড আছে। তো আমরা টেবিলটা ক্রিয়েট করলাম। আর ঠিক একইভাবে আমরা আর একটা টেবিল ক্রিয়েট করব। ওই টেবিলটার আমরা নাম দিলাম হচ্ছে অডিট আন্ডারস্কোর কাস্টমার্স। এখানে আমরা স্যালারির ফিল্ডটাতে আমরা এরকম রাখলাম যে ওল্ড স্যালারি, এবং এখানে আর একটা ফিল্ড আমরা রাখবো অতিরিক্ত, সেটা হচ্ছে নিউ স্যালারি। তো টেবিল ক্রিয়েট হয়ে গেল, টেবিল অলরেডি ক্রিয়েটেড। তাহলে আমরা দুইটা টেবিল ক্রিয়েট করলাম, একটা হচ্ছে কাস্টমার এবং অডিট কাস্টমার। অডিট কাস্টমারে আমরা স্যালারির জন্য দুইটা আলাদা ফিল্ড রাখলাম, একটা ওল্ড স্যালারি এবং একটা নিউ স্যালারি। এখন আমরা কাস্টমার টেবিলটা একটু দেখে নেই। কাস্টমার্স টেবিলসে এখন কোনো রেকর্ড নাই। তো আমরা কাস্টমার্স টেবিলসে প্রথমে কাস্টমার্স টেবিলটাকে একটু ডেসক্রাইব করে নিই। এর ভিতরে কি কি কলাম আছে? আইডি, নেম এবং স্যালারি। এখন আমরা কাস্টমার্স টেবিলসে কিছু রেকর্ড ইনসার্ট করি। ইনসার্ট ইনটু কাস্টমার্স, আমরা কাস্টমার টেবিলসের মধ্যে সবগুলো কলামে ভ্যালু ইনসার্ট করব। তো আমরা এরকম ভ্যালু দিচ্ছি 1। আমরা প্রথম কাস্টমারের নাম দিচ্ছি এ, এবং স্যালারি হিসেবে আমরা দিচ্ছি 5000। ভ্যালুজ হবে, সরি,
ওকে, তাহলে 1 রো ক্রিয়েটেড। আমরা নেক্সট আরেকটা রো দিচ্ছি 2, কাস্টমারের নেম দিচ্ছি বি এবং এটা দিলাম 6000। এক্সিকিউট করলাম। এখন আমরা কাস্টমার্স টেবিলটা দেখি। ওকে, তাহলে কাস্টমার্স টেবিলসের মধ্যে দুইটা রো ইনসার্ট হয়েছে। আরেকটা টেবিল আমরা ক্রিয়েট করেছিলাম, সেটা হচ্ছে অডিট কাস্টমার। তো আমরা যদি এখন অডিট কাস্টমার টেবিলটাকে ডেসক্রাইব করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4টা কলাম আছে, একটা কলাম অতিরিক্ত আছে, একটা নিউ ওল্ড স্যালারি আর একটা নিউ স্যালারি নামে। তো একই সাথে আমরা যদি কাস্টমার্স টেবিলসটাকেও ডেসক্রাইব করি, সো দ্যাট আমাদের দুইটা টেবিলের কলামগুলো আমরা দেখতে পাবো। তো আমরা দুইটা টেবিলের কলামগুলো দেখতে পাচ্ছি। এখন আমরা এরকম চাচ্ছি যে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কাস্টমার্স টেবিল। আমরা এরকম চাচ্ছি যে কাস্টমার্স টেবিলের মধ্যে কোনো আপডেট বা ডিলিট যদি হয়, তাহলে সেই ইনফরমেশনটা চলে আসবে হচ্ছে এই টেবিলে অটোমেটিক্যালি। ঠিক আছে, এই টেবিলে কোনো আপডেট বা ডিলিট হলে সেই ইনফরমেশনটা এই টেবিলে থেকে যাবে, যাতে সেই কারণে আমরা এই টেবিলটার নাম দিলাম হচ্ছে অডিট কাস্টমার্স, যাতে কোনো ধরনের আপডেট বা কোনো ধরনের ডিলিট হলে এই টেবিলে যাতে অটোমেটিক্যালি ডেটাগুলো চলে আসে। ওকে, তো এখন আমরা একটা ট্রিগার ক্রিয়েট করব, যেই ট্রিগারটার মাধ্যমে আমরা এটা বলবো যে এই টেবিলে আপডেট বা ডিলিট হলে যেন এই টেবিলে, দ্যাট মিনস অডিট কাস্টমার্স টেবিলে অটোমেটিক্যালি কিছু রেকর্ড ইনসার্ট হয়ে যায়। তো আমরা সেই ট্রিগারটা ক্রিয়েট করছি। আমরা লিখব ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার। এরপরে আমরা ট্রিগারের নাম দিব। আমরা ট্রিগারটার নাম দিচ্ছি এরকম যে, আমি ট্রিগারের নাম দিলাম হচ্ছে আপডেট অডিট কাস্টমার। আপডেট অডিট কাস্টমার। এখন ট্রিগার বা প্রসিডিউর বা ফাংশন ক্রিয়েট করার আগেও আমরা দেখছি যে এরকমভাবে লিখতে হয় ক্রিয়েট অর রিপ্লেস, তারপরে প্রসিডিউর হলে লিখতে হয় প্রসিডিউর, ফাংশন হলে লিখতে হয় ফাংশন। আমরা এখানে ট্রিগারের জন্য লিখলাম যে ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার। এখন ট্রিগারের জন্য অতিরিক্ত যে জিনিসটা লিখতে হয় সেটা হচ্ছে যে এই ট্রিগারটা কখন কাজ করবে। তো সেটার জন্য আমাদেরকে লিখতে হবে সেই ইভেন্টটা, সেটা হচ্ছে এরকম যে বিফোর ডিলিট অর, আমরা দুইটা ইভেন্ট দিচ্ছি, একটা হচ্ছে ডিলিট অর আপডেট। এরকমভাবে যদি আমরা একাধিক দিতে চাই, যদি ইনসার্টের জন্য দিতে চাই, তাহলে আমরা অর দিয়ে ইনসার্ট লিখব। এখন এই ডিলিট অর আপডেট এটা কার ওপরে হবে, সেজন্য আমরা লিখলাম অন কাস্টমার্স। অর্থাৎ কাস্টমার্স টেবিলসের মধ্যে যখন কোনো ডিলিট বা আপডেট হবে তখন এই ট্রিগারটা অটোমেটিক্যালি কাজ করবে। তারপরে আমাদেরকে লিখতে হবে যে ফর ইচ রো অর্থাৎ সবগুলো রো এর জন্য এটা কাজ করবে, এবং এরপরে আমাদেরকে একটা কন্ডিশন দিতে হবে। এরপরে কন্ডিশনটা আমরা এরকম দিচ্ছি যে হোয়েনের মধ্যে আমরা দিলাম যে এখানে ট্রিগারের মধ্যে আমরা দুইটা কিওয়ার্ড ইউজ করতে পারি, একটা হচ্ছে নিউ এবং একটা হচ্ছে ওল্ড। তো নিউ মানে হচ্ছে যে যেমন নিউ ডট আইডি, এটার মানে হচ্ছে যে আমরা যেই আইডিটা ইনসার্ট করছি সেই আইডিটা হচ্ছে নিউ আইডি, এবং আগের আইডিটা যেটা অলরেডি রো এর মধ্যে আছে সেই রো আইডিটাকে পেতে গেলে আমরা লিখবো হচ্ছে ওল্ড ডট আইডি। এরকমভাবে আমরা ওল্ড এবং নিউ এরকম দুইটা কিওয়ার্ডের মাধ্যমে এই জিনিসটা পেতে পারি। এখন
এইখানে এরপরে আমরা বলবো হচ্ছে বিগিন, এবং ফাইনালি আমরা বলবো হচ্ছে ইন্ড। তো বিগিন এবং ইন্ডের মধ্যে আমরা লিখব হচ্ছে এরকম যে ইনসার্ট ইনটু অডিট আন্ডারস্কোর কাস্টমার্স। আমরা অডিট কাস্টমার্সের মধ্যে ভ্যালুজ হিসেবে দিয়ে দিব হচ্ছে ওল্ড ডট আইডি, তারপরে আমরা বলবো হচ্ছে ওল্ড ডট নেম, তারপরে আমরা বলবো হচ্ছে ওল্ড ডট স্যালারি, আর ফাইনালি যে স্যালারিটা ইনসার্ট হচ্ছে সেটা আমরা বলবো নিউ ডট স্যালারি। একটু এক্সিকিউট করি। ট্রিগার ক্রিয়েটেড, এবং এখানে কিছু সমস্যা আছে। ওকে, ট্রিগার আমাদের এখানে ওল্ড এবং ভ্যালুর ক্ষেত্রে ওল্ড এবং নিউ ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে গেলে আগে কোলন ব্যবহার করতে হবে। তো আমাদের ট্রিগারটা ক্রিয়েট হলো। এখন এই ট্রিগারটার মধ্যে আমরা কি লিখেছি খেয়াল করি, সেটা হচ্ছে এই যে কাস্টমার্স টেবিলসে যখন কোনো ডিলিট হবে এবং যখন কোনো আপডেট কুইরি চলবে, তখন এই ট্রিগারটা অটোমেটিক্যালি কাজ করবে, এবং সে কি করবে যে যেই রোটাকে আপডেট করা হচ্ছে সেই রো সংক্রান্ত একটা ইনফরমেশন এই অডিট কাস্টমার টেবিলে এটা অটোমেটিক্যালি ইনসার্ট কুইরি চালাবে। ঠিক আছে, তো আমরা এখন একটু দেখি যে আমরা এখন লিখি যে সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার্স। তো আমরা কাস্টমার্স টেবিলটা দেখতে পাচ্ছি। সে এখন মনে করেন যে আমরা এই টেবিলে একটা আপডেট স্টেটমেন্ট চালাবো। তাহলে আমরা লিখলাম যে আপডেট কাস্টমার্স সেট স্যালারি is equal to 8000 where আমরা বললাম যে id is equal to 1। তো আমরা এই রোটাকে আপডেট করছি, যেখানে যার আইডি হচ্ছে 1 তার স্যালারিটা 6000 হয়ে যাবে। তো আমরা কুইরিটাকে এক্সিকিউট করে দেখলাম যে 1 রো আপডেট হয়েছে। আমরা সিলেক্ট স্টার ফ্রম আবারও কাস্টমার্স করে দেখি যে আমরা দেখতে পাচ্ছি যে এটা 8000 হয়ে গেছে। এখন আমরা যদি অডিট কাস্টমার করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে অডিট কাস্টমার্স টেবিলে অলরেডি একটা রো ইনসার্ট হয়ে গেছে অটোমেটিক্যালি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওল্ড স্যালারি 5000 এবং নিউ স্যালারি হচ্ছে 8000। তাহলে এই ভ্যালুটা অটোমেটিক্যালি ইনসার্ট হয়ে গেছে। আমরা যখনই কাস্টমার্স টেবিলে আপডেট বা ডিলিট করব, তখন আমাদের ট্রিগার অনুসারে এই অডিট কাস্টমার্স টেবিলে অটোমেটিক্যালি একটা রো ইনসার্ট হয়ে যাবে। ঠিক একইভাবে আবারও যদি আমরা কাস্টমার্স টেবিলসটা একটু দেখি, এবং এখন যদি আমরা এই 2 নম্বর রোটাকে ডিলিট করে দেই, আমরা এখানে লিখলাম যে ডিলিট ফ্রম কাস্টমার্স হোয়ার আইডি ইজ ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে 2 নম্বর আইডির কাস্টমার্স ডিলিট হয়ে যাবে, 1 রো ডিলিটেড। আমরা প্রথমে কাস্টমার্স টেবিলটা দেখে নেই, দেখতে পাচ্ছি যে এখান থেকে একটা রো ডিলিট হয়ে গেছে। এখন আমরা যদি অডিট কাস্টমার টেবিলটা দেখি, তাহলে আমরা দেখব যে এখানে আমাদের ট্রিগার ক্রিয়েট করার সময় আমরা এখানে যে কন্ডিশনটা দিয়েছিলাম নিউ ডট আইডি, তো এই কারণে আমাদের কাস্টমার্স টেবিলে ডিলিট করার সময় এটা কাজ করছে না। অর্থাৎ আমরা যেহেতু কাস্টমার টেবিলসে যখন ডিলিট করছি,
তখন ওইখানে কোনো নিউ আইডি নাই, কারণ আমরা ওল্ড আইডির সাথে চেক করছি। এই কারণে আমরা যদি আপডেট এবং ডিলিট দুটোকেই কাজ করাতে চাই, তাহলে আমরা এখানে নিউ এর জায়গায় এটাকে ওল্ড করে নিব। ওল্ড করে নিয়ে এক্সিকিউট করলে আমাদের ট্রিগারটা আবার রিপ্লেস হয়ে যাবে। এরপরে আমরা যদি কাস্টমার্স টেবিলসের মধ্যে যাই, তাহলে আমরা দেখব যে কাস্টমার্স টেবিলসের মধ্যে একটা রেকর্ড আছে, এবং এটাকে যদি আমরা এখন ডিলিট করি, তার আগে আমরা অডিট কাস্টমার্স টেবিলটা দেখে নেই। আমরা প্রয়োজনে অডিট কাস্টমার্স টেবিলসটা এখন ডিলিট করে দেই। ডিলিট ফ্রম অডিট কাস্টমার্স, আমরা অডিট কাস্টমার্স টেবিলসটা ডিলিট করে দিলাম, এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে অডিট কাস্টমার্সের মধ্যে কোনো রো নাই। এখন আমরা কাস্টমার্স যে টেবিলটা ছিল, এই কাস্টমার্স টেবিলসে একটা রেকর্ড আছে, এটাকে আমরা এখন ডিলিট করব। ডিলিট ফ্রম কাস্টমার্স হোয়ার আইডি ইজ ইকুয়াল টু 1। এক্সিকিউট করলে আমরা দেখতে পাচ্ছি যে কাস্টমার্স টেবিলসটা ডিলিট হয়ে গেছে। আমরা কাস্টমার্স টেবিলসের মধ্যে কুইরি চালায় দেখতে পাচ্ছি এখন কাস্টমার্স টেবিলসে কোনো রো নাই। এবং এখন আমরা যদি অডিট কাস্টমার্স টেবিলটা দেখি, তাহলে দেখব যে সরি, আমরা ভুলবশত অডিট কাস্টমার্স টেবিলসটাকে আবার ডিলিট করে ফেলছি। আমরা একটু কাস্টমার্স টেবিলসে আর একটা রো ইনসার্ট করে নিই। Insert into customers values one a এক্সিকিউট করি। ওকে, আমরা কাস্টমার্স টেবিলটা আবার দেখে নেই। কাস্টমার্স টেবিলসে একটা রো আছে, এবং আমরা অডিট কাস্টমার্সটা দেখে নেই। অডিট কাস্টমার্সের ভিতরে কোনো রো নাই। এখন আমরা কাস্টমার্স টেবিলসের রেকর্ডটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট ফ্রম কাস্টমার্স হোয়ার আইডি ইজ ইকুয়াল টু 1। তাহলে রো ডিলিট হয়ে গেল। আমরা যদি কাস্টমার্স টেবিলসটা দেখি, তাহলে দেখব যে কাস্টমার্স টেবিলসে কোনো রেকর্ড নাই। এখন যদি আমরা অডিট কাস্টমার্স টেবিলটা দেখি, তাহলে দেখব যে এখানে একটা রেকর্ড আছে। তাহলে এটা ডিলিটের ক্ষেত্রেও কাজ করছে, এবং এটা অবভিয়াসলি ইনসার্টের ক্ষেত্রে, আপডেটের ক্ষেত্রেও কাজ করবে। তাহলে আমাদের কন্ডিশনের জায়গায় জাস্ট শুধুমাত্র আমরা এখানে নিউ এর জায়গায় ওল্ড বসাই দিব, তাহলে এই কন্ডিশনটা কাজ করবে। তাহলে এভাবে আমরা ট্রিগার তৈরি করতে পারি বিভিন্ন পারপাসে, যে একটা টেবিলের ওপরে ইনসার্ট, আপডেট বা ডিলিট এই ধরনের কন্ডিশনের ওপরে বেস করে আমরা যদি অন্য কোনো অ্যাকশন বা অন্য কোনো কাজ করতে চাই অন্য কোনো টেবিলের ওপরে, তখন আমরা এরকম ট্রিগার তৈরি করব। এবং ট্রিগারটা এরকম বিভিন্ন ইভেন্টের ওপরে, ইভেন্টগুলো হচ্ছে ইনসার্ট, আপডেট, ডিলিট, এরকম ইনসার্ট, আপডেট বা ডিলিট ইভেন্টের ওপরে ট্রিগার কাজ করে।